উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ কি স্বাবলম্বী বাংলাদেশ তৈরি করবে, সেই বাংলাদেশ আমার মতো একজন সিভিল সার্ভেন্ট বা একজন সরকারের একজন কর্মচারী দিয়ে সম্ভব না। সকলে মিলে, সাংবাদিক বন্ধুরা আছেন, ব্যবসায়িক বন্ধুরা আছেন, আমাদের ছাত্রলীগ যারা আছে তারা কিছু চাকরি করবে, কিছু ব্যবসা করবে, অনেকে বিদেশে যাবে, শিক্ষক যারা আছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ দেশ কখনো সেই 2041 সালে উন্নত সম্ভব নয়। সকলের মিলে কাঁধ মিলিয়ে সকলে কাজ করতে হবে। আপনারা দেখেন জাপানে, আপনারা দেখেন থাইল্যান্ডে, চায়নাতে, ছেলে মেয়ে যুবক বৃদ্ধ সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা মিনিটকে তারা কাউন্ট করে তারা দেশটাকে, তারা তো সমৃদ্ধ জাতি। এই চারটা পিলার প্যারামিটার, হ্যাঁ, বড় মাইলস্টোন ঠিক করেছে। সেটা এক নম্বরে রেখেছে আমাদের সিভিল সার্ভেন্ট, আমরা যারা সেবা দিব আপনাদের। তারপরে বলছে এদেশের নাগরিক, একজন নাগরিক যদি তার কিভাবে সে চলাফেরা করতে হবে দিতে হবে। অনলাইনে অনেক কিছু আছে, আমি যদি আমার সেবাটা অনলাইনে না নিতে পারি তাহলে গভর্নমেন্ট তো এখানে ডিজিটাল করে প্রভাব হবে। ডিজিটাল ইউজটা তো আমাদের বুঝতে হবে। আমাকে তো স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য আইসিটি জানতে হবে, আইসিটির ব্যবহারটা তো আমাকে শিখতে হবে, তাই না? আজকে তো মজা লাগছে, আমাদের সাংবাদিক বন্ধুদের অনেকের খুব বেশি লেখালেখি করতে হবে, কেননা কপি পেস্ট আছে, ইনফরমেশনই তো জানা দরকার। আপনি যদি পাঁচটা পত্রিকার নলেজগুলো নিয়ে কম্পাইলেশন করেন, অন্য যে কোনো পত্রিকার থেকে আপনার তা সমৃদ্ধ হবে। পরিবেশ খুব ভালো লাগছে। আমরা সাথে চাকরি করি, চাকরি থাকি, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দায়িত্ব থাকার কারণে আপনাদের পরিবেশটা সুযোগ হয় না। তো আব্দুল স্যার আমাকে আপনি আসলে এই সমাজ কর্মের দিকে একটু উদ্বুদ্ধ করেছেন। স্যার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে এই বেঞ্চ দেওয়ার জন্য নিয়ে যান, বই দেওয়ার জন্য নিয়ে যান। ওনার মার একটা স্মৃতি সম্পদ আছে, সেটার মাধ্যমে ওকে টাকা দেন বিভিন্ন জায়গায়, ওই প্রায় আমাকে নিয়ে যান। ওনার এই অনুপ্রেরণায় আমি আসলে গ্রামে একটু বেশি বেশি আসতেছি। আসলে সবসময় সবার সাথে কথা হয়। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট ভাই আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, ছাত্র সরকারি কলেজ থেকে আছে। তো একটা কথা যেটা, সেটা হচ্ছে আমরা যারা মনে করি এই ফরিদগঞ্জে আমার জন্ম, এই ফরিদগঞ্জে আমারটা, আমার অস্তিত্ব এই ফরিদগঞ্জ। আমি যেখানেই থাকি, যেখানেই বড় হই, যেখানে যত কিছু হই, দিন শেষে আমার বাড়ি ফরিদগঞ্জ, আমার পরিচয় ফরিদগঞ্জ। আমরা যখন হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ে বিভিন্ন কাজে আমরা যখন যাই বা আমি যখন সেখানে অফিস টফিস করি, তা আমাকে তখন অনেকে জিজ্ঞেস করা যায় আপনার বাড়ি কোথায়? তো বাড়ি কোথায়? আমার বাড়ি ফরিদগঞ্জ। আমার কিন্তু পরিচয় এতটুকু। এখন আমি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, তারপরে কর্মজীবনে আছি, যেখানেই আছি বা যে রাজনৈতিক দলের সাথে অতীতে আমরা ছিলাম, অনেক কথা গেলে বলা এই জন্য যে ফরিদগঞ্জের মাটি এবং মানুষের জন্য যে আত্মার যে একটা টান থাকার কথা দরকার, আত্মার যে বন্ধন, এই বন্ধনটা আল্লাহ মনে তাকে সব কিছু দিয়ে দিচ্ছে। তার পুরোটা মনের মধ্যে, কলেজের মধ্যে, ধ্যানের মধ্যে মানে শুধুমাত্র ফরিদগঞ্জে ছাড়া কিচ্ছু। যখনই আমাকে ফোন করে বেটা ফরিদগঞ্জের এই জায়গায় এটা লাগবে, ওই জায়গায় এটা লাগবে, এখানে একটু খবর দে, ওখানে খবর দে, এই রাস্তায় আপনার খুব প্রচারিত, উনি ব্যস্ত মানুষ। ব্যস্ততার মধ্যেও যেন ফরিদগঞ্জের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, জনহিত বিষয় নিয়ে যে সময় দিচ্ছেন, উনি আমার কাছে অবাক লাগে যে এই লোকটা সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তা, সেই জায়গাতে সারা দেশ তো আছে, পাশাপাশি আমাদের ফরিদগঞ্জের বিভিন্ন বিষয়ে মানুষের জনকল্যাণের জন্য যতটুকু পারে এর চেয়ে বেশি চেষ্টা করে। এটা হয়তো ওনাদের একটা গাম্ভীর্যের কারণে বা ওনার জ্ঞানীবন্ধতা হতে পারে বা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে, এখানে তো অনেক বড় বড় ভুল আছে। কিন্তু এই একজন লোক
ওনার এই চাকরি জীবনের শুরু থেকে উনি কিন্তু একবারে এলাকা সবার সাথে, এখানে যে আমাদের সাথে বিষয় এমন না, আমি তো খবর নেই যে আমরা এলাকায় উনি খুব ভালো, ওখানে সাধারণ মানুষের সাথে কোনো একটা দোকানদার ওনাকে সালাম দিচ্ছে, টাকা দিচ্ছে, আপনি খুবই একটু উনি তাকে এই মানুষের এগুলো তার সম্পর্ক অত্যন্ত আনন্দ বোধ করছি এবং গর্বিত বোধ করছি প্রদেশ ইসলামের সকল সাংবাদিকদের পক্ষ থেকে। হাবিব ভাই আমাদের প্রাণের ভাই, ফরিদগঞ্জ সকলের প্রাণের ভাই, কিন্তু হাবিব ভাইয়ের সাথে আজকে এই যে এক গুচ্ছ তারকা আমরা প্রদেশ ইসলামের উপহার পেলাম, এই জন্য হাবিব ভাইকে আমি আমার ইসলামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টি করছে একজন মানুষ, মানুষ হিসাবে আমরা এখানে সবাই আছি। মানুষ মানুষের জন্য, হৃদয়ের জন্য। আর মানুষ সেই মানুষ কি জন্য হয়? মানুষের জন্য। সেটাই আজকে প্রমাণ করলো আমাদের আজকে প্রধান আকর্ষণ। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে সবাইকে ঈদ মোবারক জানিয়ে, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক দিয়ে আজকের সভা এখানে